নির্বাচনের নামে যেই খেলা দেখালেন আপনারা, নির্বাচনের নামে যেই নাটক করলেন আপনারা, নির্বাচন শুধুমাত্র একটা আশ্বাস ছিল, ক্ষমতা তো আপনারা আগেই জোর করে নিয়ে গেছেন, তাই না? এই নির্বাচন নামে এক নাটক আপনারা কিভাবে সাজাইছেন, কিভাবে পরিকল্পনা করছেন, এটা বাঙালি কিন্তু সবাই বোঝে। আপনারাও বাঙালি, আমরাও বাঙালি। সাধারণ জনগণকে এতটা বোঝাই পাইবেন না যে যেভাবে আপনারা নাচাইবেন সেইভাবেই তারা নাচবে। দেখেন, আপনারা নির্বাচন জোর করে নিছেন বা জোর করে নিবেন বা এরকম নাটক সাজাইবেন, এগুলো সাধারণ জনগণ আগেই জানতো। তারপর সাধারণ জনগণ আপনাদের উপরে বিশ্বাস রাখছিল, বাংলাদেশ প্রশাসনের উপরে বিশ্বাস ছিল, কিন্তু এবারকার সেই বিশ্বাসটাও আপনারা ভাঙিয়ে দিলেন। একটা কথা কি, যেভাবে যে আপনার নির্বাচনের নাটকটা সাজায় বিএনপির হাতে ক্ষমতা তুলে দিলেন, ঠিক আছে, হ্যাঁ মানলাম, বিএনপির হাতে ক্ষমতা তুলে দিলেন, বিএনপি দেশের জন্য ভালো কিছু করবো, আচ্ছা এটাও মানলাম আমরা। তাহলে সাধারণ জনগণের উপরে এত নির্যাতিত কেন হইতেছে? সাধারণ জনগণের উপরে এতটা অত্যাচার কেন হইতেছে? কই কোনো বড় বড় নেতার উপরে তো এরকম জুলুম অত্যাচার চলে না? কেন ছোটখাটো সাধারণ মানুষের বাড়িঘর ভাঙচুর করতেছে? কেন সাধারণ মানুষের পরিবারকে হ্যারাসমেন্ট করতেছে? এগুলো তো কোনো করার মানে নাই। জামাত হ্যাঁ ভোট পাইও পাশ করলো না, আর বিএনপি না ভোট পাইও পাশ করে ফেলাইলো। 100% প্রবাসী থাকলে 90% প্রবাসী জামাতকে ভোট দিছে। বাংলাদেশে 100% মানুষ থাকলে 90% মানুষ জামাতকে ভোট দিছে, 10% ভোট পাইছে বিএনপি। কিন্তু তারপরও বিএনপি ক্ষমতায় চলে গেল। কিভাবে ক্ষমতায় চলে গেল? কারণ এটা পুরোটা একটা সাজানো নাটক ছিল। আপনারা যে সুন্দর সুন্দর নাটক করতে পারেন, ঠিক আছে, নাটকের জন্য আপনারা সেরা। আপনারা রাজনীতির নামে যদি দুর্নীতি না করে হালাল ভাবে উপার্জন করেন, নতুন করে একটা নাটক সিন্ডিকেট করেন, বা আপনারা ডিরেক্টর হবেন, ডিরেক্টরের জন্য আপনারা সেরা। আমি মনে করি বাংলাদেশে বর্তমানে যারা যারা ক্ষমতায় আছে তারা কোনো রাজনীতিবিদ না, তারা হলো নাটকের ডিরেক্টর। তারা 1 নাম্বার ডিরেক্টর, ঠিক আছে। আপনাকে আমি থ্যাংক ইউ জানাই যে আপনারা 1 নাম্বার নাটকের ডিরেক্টর।